আয়াতে কারিমা আছে। নামাজ আর যাকাত একসাথে আল্লাহ বলছেন এভাবে, প্রায় দুটোটাই 82 বার। প্রিয় বন্ধুরা, আম্মাজিরা যারা আছেন, নামাজের প্রতি যত্নশীল হতে হবে। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে একদম সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন তারা যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে আর যারা নামাজ প্রতিষ্ঠা করে, আল্লাহর দানীয় রিজিক থেকে খরচ করে। পৃথিবীর মানুষগুলোকে 1000 কোটি মানুষ এই গ্রহে, এই মানুষগুলোর আল্লাহ চালাইতে প্রতি 24 ঘন্টা কত তেল মোবিল খরচ হয় আল্লাহ হয়নি? কোনোদিন চিন্তা করছেন? আজকে আমার মনের ভিতরে একটা কথা আছে, আরোগ্য মাইয়া আছে, শেষ কাটালের মাইয়া আর কি, প্রথম ভোর ছোট মাইয়া, আর হয় কি না আল্লাহ জানে। মা আসে, আর যদি তোরা বিয়ে শাদী করাস তাহলে হিটা ভিন্ন কথা। মাইয়াকে এত টকের, এত হরনরে মায়া লাগে। অনেক মাইয়া বাগ করে গেলেছে আব্বু বেলে হের, আর আব্বু হলাম মাইয়া হে তিনকে কোন আঙ্গ হতো কোনা তো কোনো আমার আব্বু ওই শেষ কাটাইল লাগুন, বুঝস না? আজকে আল্লাহর আমি ফোন করছি, আল্লাহ আর দুগে ফেরেশতা আপনি দেন না, দরকার হয় টিয়া দিই আপনি। মনে কথা কত কথা ওঠে না। তো এরপরে পেলাম, আরে আল্লাহ আপনি তো টাকা থেকে মোনাত যাবে নিয়াজ, আপনার তো টাকার দরকার নেই। আচ্ছা যাক আল্লাহ, আপনি আমার দুগে ফেরেশতা দেন, আর যে গেলে তোদের ফরা দেখ লগে দিয়ে একটা বেড়ি আছে, এটার মধ্যে নামি যায় বাইরে। মা বাপের আগে যদি হলাম ইয়া মরে রে, এই দুঃখের সাগরে আঘাত যারা পাইছে তাদেরকে ছাড়া এই ব্যথা কাউকে বোঝানো যাবে? এমন একটা অ্যাক্সিডেন্ট হবো যে অ্যাক্সিডেন্টের আর সহজতা নাই। এই জন্য মনে কথা উঠলো আর কি, আল্লাহ আপনি আমার মেয়েগারে হরা দিবেন দুগা ফেরেশতা দেন। পরে পেলাম আল্লাহ আমার চোখেও তো দুগা ফেরেশতা আছে, মাথায় আছে, হাত পায়ে আছে, 24 ঘন্টা আরো 70,000 ফেরেশতা আমার সেভ দেয়। কোনোদিন হিগুনের তো হইসা দিতাম, কইলাম না আল্লাহ আমি ক্ষমা চাই, আপনার রহমতের ফেরেশতারে কিনবেন, আমার পয়সা নাই, আমরা দয়া করি আমার মেয়েটারে পড়া দিয়ে। আমিন ক কথাটা কি বুঝতি? মনে করছো তো আমি বকি যাই আমার ফ্যামিলির কথা। এরে রায়পুরের হুলান্টিতে হুন্ডা চালা, হুন্ডাটা কাট করে দিয়ে ফার্মফা যাই দুগা তেল কোগা দুগা এদিকে এটা এদিকে দুগা দে যেন তার আব্বা তেল ভরে গেছে, ঠিক নেই? আর আফসারি তো তোকে পকেট টিকা টিয়া দিলে যে রে, এ ডাকাইতে কি করে জানোস? পাম্পে যায় টাঙ্কি লোড, এতে আব্বা তেল উড়ে গেছে, এতে করে টাঙ্কি লোড গনে না, মানে টাঙ্কি যত খায়। কথা ঠিক নেই? এক একটা ট্রাকে 500 লিটার, 400 লিটার, 750 লিটার। আয় হা, এরকম ট্রাক কি দুনিয়াতে একখান নেই। কথা কো কোটি কোটি ট্রাক। সৌদি আরব গেলে দেখবি রোডের পাশে খাড়াইজ বাংলাদেশের গাড়ি আর গাড়ি, এই কোন নাকি ঢাকা এক্সপ্রেস তো রায়পুরে তো চলে, বন্ধা বন্ধা তেল খায়। কত মানুষের তেলগুলা, তেল ছাড়া বিদ্যুৎ চলবে না। ফার্নেস অয়েল তেল, এই মোবাইলের ব্যাটারিটাও একটা তেল সিস্টেম করা। এরপরে এসিড যে এটাও তেল, ব্যাটারিতে সার্ভিস ফ্রি শুকনা ডাইসেল ব্যাটারি, এটাও তেল। এই জাহাজ চলে তেল দিই, তারপরে এরোপ্লেন চলে তেল দিই। তাম পৃথিবীর মানুষ তো করে তো অটো, অটো চালা হিডও তেল। ওই কারণে ফার্নেস অয়েল তো পাওয়ার আয় হাতের ব্যাটারিটা চার্জ দেয়, তো হাতে তো করে চলে। এই যে তো করে চালাইতেছে আল্লাহ, কত হাজার কোটি 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 ব্যারেল তেল প্রতিদিন আল্লাহ খরচ করে। একটা মানুষ আল্লাহরে থ্যাংক ইউ দিল না, আল্লাহ তোমার তেলের প্রশংসা, তুমি তেল দিয়ে আঙুরে চালাইতেছ। এই তেল না থাকলে আমি লাকসাম থেকে এখানে আসতে পারতাম নি, 3 দিন লাগতো রায়পুর আসতে। আর এখন তেলের বরকতে আল্লাহ সাল্লাহ শাহানু আমাকে কয়েক ঘন্টা এখানে নিয়ে আসে। তো এই যে আল্লাহ মাল দৌলত দিলাম, আই মোমেনের উদাহরণ, মোমেনের খাচ্ছত হচ্ছে কি রাজাক না হোম
তারা আমি আল্লাহর রাস্তা খরচ কর। আমাদের হাত বড় শক্ত হয়ে গেছে, এই হাতে মার দিব, মার বেতাইবো তো করে আল্লাহ বেতাইবো, কাফেররা ধরি তো করে বেতাইবো। একটা খুতবা সেল দিবার লাই তো করে 20 মিনিট বুঝান লাগে, হাসে, এটারে আযাব মনে করে। আর আমি 25 বছর গবেষণা করি তোর সন্তানের কাছে এটা দিয়ে যাচ্ছি, তোর মসজিদে দিয়ে যাচ্ছি, তুই আযাব মনে করস। 53টা কিতাবের কথা কেউ বললো না, হুজুর এটি পাবলিশ করেন, আমি ভর্তুকি দিব প্রয়োজনে, বা আমি এগুলা চালাবো। নাই মানুষ এলেম এইভাবে চলে যাবে। কাফেরেরা কুফর শক্তিকে প্রমোট করার জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করে। এক একটা শিল্পীকে 10 কোটি টাকা দিয়ে উম্মতে কি করে, কনসার্টে নিয়ে আসে। আর আলেমেরা টিচারের মতো শিক্ষকতা করে পয়সা নিব, ধর্ম ব্যবসায়ী। কি ব্যবসায়ী? তো ধর্ম তোরে এমনি এমনি তুই হাই যাবি গে, তো ধর্ম তুই করস, ব্যবসা তুই শুরু কর। এই যে যুবকেরা এত লাখ টাকা খরচ করে আজকে প্রবাসীরা মাহফিলটা করলো, আমরা আসি শুনতেও বিরক্ত বোধ মনে করি, কথা ঠিক কিনা? তাহলে মুমিন হইতে হইলে আল্লাহর প্রতি বিশ্বাস, অদৃশ্য এলমে গায়েব, আমরা দেখি না, না দেখি বিশ্বাস করি। 2 নম্বর হইলো কি? নামাজ। কি? নামাজ। এই মুসলিম মিল্লাত থেকে নামাজ চলে গেছে। এতগুলো মানুষ বয়ানে আসে, শুধু এই মানুষগুলো যদি ফজরের নামাজের জামাতে আসে, তাহলে সমাজ কত সুন্দর হয়, আল্লাহ আমাদের প্রতি কত খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি as-সালাত। কিয়ামতের মাঠে আল্লাহর বান্দাদের মাঝে প্রথম যে মামলার শুনানি করা হবে, সেই মামলার নাম নামাজ। পয়লা মামলাতে পারে গেলে বাঁচি গেছ। কি হয়ে গেছ? প্রথম মামলাতে যদি আল্লাহ রেহাই দেয়, আল্লাহর অশেষ ক্ষমতা আল্লাহ আপনাদেরকে বাঁচাই দেবে। কবরে শোয়াইলে মাথার দিক দিয়ে দাঁড়াইব কি? নামাজ। ফেরেশতারা অস্ত্র টস্ত্র লই আত্মরা লই ফিরে শুরু করব, মাথা দিয়ে আমরা আফসারিরে মুখ দিব বাড়ি, হ্যাঁ মাতি। তখন এই নামাজের দিক দিয়ে খাড়া দিব, কব তুমি কেউ? চেনো না আমি নামাজ। আফসারিরে জিয়ান দিয়ে ফিরাও, ট্যাঙ্কের দিকে যাও, এমই আইও না। সে নামাজের হেফাজত করছে, আমি তার মাথাটারে হেফাজত করি। তাহলে নামাজ যদি হেফাজত না করেন মা বোনেরা, আপনার নসিব মায়ের কবর মাথা হাড়া আলাইব। এই জিনিসটা নবীজি মেয়েরাজ রজনীতেও দেখে আসছেন লক্ষ্মীপুর জেলখানাতে। এটা বুঝাবার জন্য দেশের স্থানের নাম কই, যার নামে কি লক্ষ্মীপুর জেলখানা আছে? হ্যাঁ, ওই একটা প্রশ্নের জবাব দিলাম, বলছি আতা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কয়মান। নবীজি কওমে সুবাতার কাছে আসলেন ইসলামের দাওয়াত দিতে, তিনি দাঁড়াইয়ে পেশাব করলেন। সহিহ আল বুখারীর হাদিস। প্রায় হাদিসটা সিয়াসিতে প্রায় সকল গ্রন্থে আছে। তাকরারে হাদিস অসংখ্যবার বিভিন্ন জায়গায় আসছে। সুবহানাল্লাহ। একটা চ্যানেলে এই প্রশ্নটা আলাদাভাবে আমার প্রচার করছি, আর দেখলাম যে 1000 গালিগালাজ কমেন্টস। তা আমি হাসলাম, আমার পক্ষে 2-1 জনে লিখছে, আর দেখলাম যে পুরা 980 গালি, 1.5 লাইনে গালি দিছে, কয়েকটা দুশ্মনে রাসূল, তার থেকে আর কি আশা করা যায়? এই 1.5 লাইনও ভুল আছে, এত ফাঁসবে। আশা লেখছে কি অজ্ঞ সেনা মানুষ পাইছি, মাশাআল্লাহ। এটা আশা লেখছে কি শরিয়াত দন্তের শেখার আশা। মানে বাংলা বানানের 250 নিয়ম আমার জানা আছে, হেতে আরে বেগুনে গালিগালাজ করে। তুই সহিহ আল বুখারীর নাম, শুধু ইমাম বুখারীর নামটা জীবনীটা শিখতে তোর 5 বছর লাগবে।